আসছে বা আমাদের অত কষ্ট করে আমরা রাজি করিয়ে ছেলে মেয়ে নিয়ে আসছি, তার এই সরি বলে আর হয়ে গেল সব মাপ। এক্সট্রা টাইম এ লজ্জা রাখবেন কোথায়? আর এই করে বোধহয় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে বাংলার ফুটবল। এদিন নার্সারি লিগের খেলা ছিল বারুইপুর ফুলতলা মাঠে। আইএফএ পরিচালিত এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান স্পোর্টিং আর সাউদার্ন স্পোর্টস ক্লাব। দূর দূরান্ত থেকে ফুটবলাররা এবং কোচ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন বারুইপুর ফুলতলা মাঠে। সবাই ছিলেন, শুধু আসেননি যারা ম্যাচ চালাবেন তারা। রেফারি আসেননি নার্সারি লিগের ম্যাচে। হ্যাঁ, আইএফএ পরিচালিত নার্সারি লিগে এটাই তেতো বাস্তবতা। সাউদার্ন স্পোর্টস ক্লাবের কোচ প্রাক্তন মোহামেডান স্পোর্টিং মোহনবাগান ফুটবলার সত্যজিৎ বসু মাঠে এসে রীতিমতো হতাশ, বিরক্তও বটে, আর জানিয়ে দিলেন এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের ফুটবল। আমাদের সাধারণ স্পোর্টস আমি কোচ, এখানে মোহামেডানের কোচ আছে, কিন্তু আজকে বাচ্চাদের খেলা খুব দুর্ভাগ্য যে আজকে রেফারির জন্য খেলা হলো না। আমরা বাংলার ফুটবলে হচ্ছে এই অবস্থা। বাচ্চারা কত দূর দূরান্ত থেকে এসছে, আজকে রেফারি এলেন না, খেলা হলো না। এটা কি ঠিক হচ্ছে? বাচ্চাদের পক্ষে কি ঠিক হচ্ছে? তাহলে আমরা বাংলার ফুটবল কী করে এগোবে? তো এটা আমাদের খুব খারাপ লাগলো। তো সেটাই আমরা বলছি, প্লিজ আইএফএকে এবং যারা আছেন অর্গানাইজ কমিটিতে আছেন তারা একটু প্লিজ এইগুলো দেখাশোনা করুন। বাচ্চাদের খেলা যদি ঠিকঠাক না হয় তাহলে কী লাভ? টেকনিক্যাল ম্যানেজার আমাদের ফোন করে বলা হচ্ছে সরি, A1 টিমের রেফারিতে দিয়েছি, A2 টিমের রেফারিতে ভুলে গেছি। এটা কি ইয়ার্কি হচ্ছে? নবদ্বীপ থেকে ছেলে আসছে, সেই দূর থেকে ছেলে আসছে বা আমাদের অত কষ্ট করে আমরা রাজি করিয়ে ছেলে মেয়ে নিয়ে আসছি, তার এই সরি বলে আর হয়ে গেল সব মাপ। আর এই খেলাটা যেন আমাদের সাথে জিজ্ঞেস না করে কোনো মতে এই ফিক্সচার যেন না করা হয়।